আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা দেখব সিভিল তৃতীয় পর্বের স্ট্রাকচারাল মেকানিক্সের প্রথম অধ্যায়। সিভিল তৃতীয় পর্বের স্টুডেন্টরা এই স্ট্রাকচারাল মেকানিক্সকে অনেক ভয় পায় বা কঠিন মনে করে। সেটা আমরা কি করে দেখব, আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব, সহজেই যেন আমরা সমাধানগুলো করতে পারি। আমরা শুরুতেই আমরা প্রথম অধ্যায়ের যে সূত্র বা ফর্মুলাগুলো আছে, ফর্মুলার যে বেসিক বিষয়গুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। চলো দেখি, প্রথম 1 নম্বর ফর্মুলা এখানে আমি লিখছি। 1 নম্বর ফর্মুলা কিন্তু পীড়ন। পীড়নটা কি? আসলে পীড়নটা কি? ধরো একটা বস্তু, একটা বস্তুর উপর আমরা কি দিচ্ছি, বল প্রয়োগ করতেছি। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুটা কি নিজের যে আকৃতি আছে ওইটা ধরে রাখতে চায় না? অবশ্যই এটা কি করতে চায়, ধরে রাখতে চায়, মানে সহজে ভাঙতে চায় না। এই যে আমরা বল দিচ্ছি ও সহজে ভাঙতে চাচ্ছে না, এই যে একটা বাধা প্রয়োগ করতেছে, এই যে বাধা প্রয়োগ করতেছে বা প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে, এই প্রতিক্রিয়া বলটাই হলো কি পীড়ন বা স্ট্রেস। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপরে, এটা তো অবশ্যই একটা ক্ষেত্রফলের উপর দিচ্ছে, দৈর্ঘ্য এইটা এখানে কাজ করতেছে। ধরো পি বল, ধরো এই বস্তুর উপর একটা পি বল কাজ করছে, বস্তুটা কি নিজের আকৃতি ধরে রাখার চেষ্টা করতেছে। এই যে একটা বাধা দানকারী বল, সে বল দিচ্ছে, এটা একক ক্ষেত্রফলের উপরে যে বাধাদানকারী বল বা প্রতিক্রিয়া বল, সেটাই হলো কি পীড়ন। আর যদি প্রয়োগকৃত বল হয়, প্রয়োগকৃত বলকে আমরা চাপ বলবো। যদি আমরা বাহির থেকে দেই, ওই যেটা দিচ্ছে ওইটাকে চাপ বলে, আর ওটা যে বাধা দিচ্ছে ওইটাকে বলে পীড়ন। তো চলো আমরা পীড়ন দেখলাম। এবার আমরা দেখবো নর্মাল পীড়ন। নর্মাল পীড়ন কি? সাধারণত নর্মাল পীড়ন এসএন হলো নর্মাল পীড়ন পি বাই এ। এই যে ক্ষেত্রফল আছে, অর্থাৎ একটা বস্তু এটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ অথবা বৃত্তের হলো গিয়ে পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। এটা হলো নর্মাল ক্ষেত্রফল, বিডি নর্মাল ক্ষেত্রফল। তাহলে এখানে নর্মাল পীড়ন হবে পি বাই পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। এটা হলো কি নর্মাল পীড়ন। আরেকটা আমরা কি লিখছি, শিয়ার পীড়ন। শিয়ার পীড়নটা কি? শিয়ার পীড়নটা হলো গিয়ে শিয়ার পীড়ন হলো পরিধি বরাবর ক্ষেত্রফল। কি বরাবর? পরিধি বরাবর বা পরিসীমা বরাবর ক্ষেত্রফল। ধরো এই যে একটা ধরলাম রেক্ট্যাঙ্গল বা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ, চতুর্ভুজের পরিধিটা কি? এইটা পরিধি না, এইটা পরিধি না, পরিসীমা না, পরিসীমা বা পরিধি বরাবর ক্ষেত্রফল। পরিসীমা কি? 2 ইন্টু বি প্লাস ডি না? এটা ধরলাম বি, এটা ধরলাম ডি, তাই কি না? এটা হলো পরিসীমা। এই যে একটা পুরুত্ব আছে, তাহলে পুরুত্ব এখানে গুণ করে দিলে আমি একটা পাবো না। তাহলে অর্থাৎ পরিসীমা বা পরিধি বরাবর ক্ষেত্রফল হইলে পরে সেটা আমরা শেয়ার স্ট্রেস। কি শেয়ার স্ট্রেস? ধরো বৃত্তের ক্ষেত্রে পরিধি কি? পাই ডি পরিধি, এর একটা পুরুত্ব আছে না, পুরুত্ব ধরলাম টি, তাহলে পাই ডি টি। এই পরিধি বরাবর ক্ষেত্রফলটাই হলো গিয়ে শেয়ার স্ট্রেস। অর্থাৎ পি বাই পাই ডি টি ইকুয়াল টু 2 ইন্টু বি প্লাস ডি ইন্টু টি। এটা হলো কি শেয়ার স্ট্রেস। ঠিক আছে, পীড়ন দেখলাম, নর্মাল পীড়ন দেখলাম এবং শেয়ার পীড়ন আমরা দেখলাম। এখন দেখবো আমরা কি বিকৃতি। ঠিক আছে, চলো এবার আমরা দেখি বিকৃতি। বিকৃতিটা কি? ডেল্টা এল বাই এম, অর্থাৎ কি দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন ভাগ আয়তন। চলো আমরা একটা চিত্রের মাধ্যমে এটা দেখি। দুইটা বল দিয়ে দুই দিক থেকে টানতেছি, দুই দিক থেকে কি করতেছি, টানতেছি। এটা ধরো আদি দৈর্ঘ্য এর ধরলাম, এটা আদি দৈর্ঘ্য ধরো এন। দুইটা বল দিয়ে আমরা দুই দিকে টানতেছি না, টানার ফলে এটা কি হবে, এই বস্তুটা কি লম্বা হবে না? এই বস্তুটা কি হবে, অবশ্যই তো লম্বা হবে, তাই না? লম্বা হইলে পরে দেখো কি হবে, ধরো এইরকম হয়ে গেল। লম্বা হওয়ার ফলে এইদিকে চিকন হয়ে গেল আর এইদিকে কি হলো, লম্বা হলো। আর এইদিকে যে দৈর্ঘ্যটা এটা ধরো হয়ে গেল এল, তাই না?
তাহলে এই দেখো কতটুকু পরিবর্তন হয়েছে, দৈর্ঘ্যের পরিবর্তন হয় না, এটা ছিল এতটুকু দৈর্ঘ্য, এল ছিল, হয়ে গেছে এল, অর্থাৎ এই যে এতখানি বৃদ্ধি পায় নাই, এই পাশে এতখানি বৃদ্ধি পেয়েছে, এখানে এই পাশে এতটুকু বৃদ্ধি পেয়েছে। এই যে দৈর্ঘ্যের যে পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তনকে আমরা লিখতে পারি দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন ডেল্টা এল, দৈর্ঘ্যের পরিবর্তন কি ডেল্টা এল ইকুয়াল টু ডেল্টা এল ইকুয়াল টু, এই যে দেখো বড় এলটা কত, ছোট হাতের এল মাইনাস এল, তাই না? এটা এই এলটা কিন্তু বড়, এই যে নীল কালারে লিখছি এটা হলো বড়, ছোট, তাহলে বড়টার থেকে ছোটটা বাদ দিলে তোমরা দৈর্ঘ্যের পরিবর্তন পাবো, তাই না? তো চলো, এই যে বিকৃতি, এখন বিকৃতি কি দৈর্ঘ্যের পরিবর্তন বা আদি দৈর্ঘ্য, তাহলে ডেল ইকুয়াল টু দৈর্ঘ্যের পরিবর্তন এল মাইনাস স্মল এল মাইনাস ক্যাপিটাল এল ডিভাইডেড আদি দৈর্ঘ্য কত এল, আদি দৈর্ঘ্য কোনটা, এটা হলো আদি দৈর্ঘ্য, শুরুতে ছিল এল, তাই না? তাইলে আমরা এটা লিখতে পারি ডেল্টা এল ডিভাইডেড এল, তাই কিনা? চলো এখন আমরা দেখব এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি, চলো সেটা আমরা দেখি। স্থিতিস্থাপক গুণাঙ্ক কি ই ইকুয়াল টু স্থিতিস্থাপক গুণাঙ্ক অথবা মডুলাস অফ ইলাস্টিসিটি ইকুয়াল টু কি পীড়ন ভাগ বিকৃতি। আমরা আগে অবশ্যই পরে আমরা ইতিমধ্যে পীড়ন আর বিকৃতি দেখছি, আমরা কি পীড়ন আর বিকৃতি দেখে আসি নাই? এখন চলো পীড়ন সমান কি জানি, পীড়ন সমান জানি পি বাই এ, এটা পীড়ন। আর বিকৃতি সমান কি জানি, দৈর্ঘ্যের পরিবর্তন ভাগ কি আদি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের পরিবর্তন কি ডেল্টা এল, আর আদি দৈর্ঘ্য কি এল। এটাকে আমরা সিম্পলিফাই করি, দেখো তো এটা পি বাই এ, এটা গুণ করে দিলে পরে উল্টে যাবে এল ডিভাইডেড ডেল্টা এল, তাহলে পি এল বাই এ ডেল্টা এল, পি এল বাই এ ডেল্টা এল। দেখো তো পাইছি কিনা, এটা পাইছি কিনা? অবশ্যই পাইছি। তাহলে ই ইকুয়াল টু পি এল বাই ডেল্টা এল, এটা কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখান থেকে দেখো আমরা এইটা করতে পারি না, ডেল্টা এলটা এই পাশে নিয়ে যাবো আর ইটা এই পাশে নিয়ে যাবো। চলো এটা দেখি, তাহলে ই গুণন এ ডেল্টা এল ইকুয়াল টু পি বাই পি এল, তাই না? তাহলে ডেল্টা এলটা এই পাশে রেখে ই আর এ কে ওই পাশে পার করে দেবো, এটা কি গুণাকার আছে না? তাহলে ডেল্টা এল ইকুয়াল টু পি এল বাই কি এ ই, এই যে দেখো এখানে আমরা একটা পাইলাম। তাহলে ধরো এখানে আমরা 6 নম্বর লিখতে পারি দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন ডেল্টা এল ইকুয়াল টু পি এল বাই এ, তাই না? যদিও তোমাদের বইয়ে দৈর্ঘ্যের পরিবর্তন শুধু ডেল্টা দিয়ে করা আছে, আমি এখানে ডেল্টা এল দিয়ে করালাম, ঠিক আছে? চলো এখন আমরা কি দেখব, এই যে ফর্মুলাগুলো দেখলাম, এখন চলো আমরা কি একটা সমাধান করি, একটা প্রবলেমের সমাধান করি। চলো দেখি, প্রবলেম 1। দেখো একটা প্রবলেম লিখছি, এখানে একটা প্রবলেম লিখছি কি খারাপভাবে ঝুলানো 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ইস্পাত দণ্ড 1500 কেজি ওজন বহন করলে টান পীড়ন কত? তো চলো আমরা এই সমাধানটা করি। ধরো তো আমরা চিত্র আঁকি, এটা আমরা চিত্রে প্রকাশ করতে পারি, এটা আমরা অবশ্যই কি চিত্রে প্রকাশ করতে পারি। চলো চিত্র প্রকাশ করি। ধরো যেহেতু ব্যাস বলছে অবশ্যই বৃত্তাকার সেকশন হবে, এটা ধরো একটা দণ্ড, বৃত্তাকার দণ্ড,
এখানে ধরো 1500 কেজি বলে কি করতেছে, টানতেছে, এমনি কিন্তু টানা বল বের করতে হবে, টানতেছে, টানা ফেরত ধরো। আর এর ব্যাসটা ধরো কত, এর ব্যাসটা ধরো 4 সেন্টিমিটার, তাই না? 4 সেন্টিমিটার ব্যাস, तो ব্যাস মিল গেছে है ना, ধরো ব্যাস বা এটা ডি 4 সেন্টিমিটার। তাহলে বলো আমরা যেহেতু পীড়ন বের করতে বলছে, পীড়ন এখানে অবশ্যই নর্মাল পীড়ন হবে, কারণ কি এখানে উল্লেখ করে দেয় নাই যে হলে গিয়ে শিয়ার পীড়ন কিনা, যদি উল্লেখ না থাকে তাহলে জাস্ট নর্মাল পীড়ন, ঠিক আছে? তাহলে চলো, পীড়ন সমান আমরা কি জানি, এস ইকুয়াল টু পি বাই এ, তাই না? পির মান দেয়া আছে, এই যে বল এটা কি পির মান, পি সমান এটা, আর এ সমান আমরা বের করে নিই, এ ইকুয়াল টু পাই বাই 4 ইন্টু ডি এর মান কত, 4 এর উপরে স্কোয়ার, তাই না? অর্থাৎ কি এটা পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার, এই সূত্র। তাহলে এটা আমরা করতে পারি 4 পাই, তাই না? 4 পাই লিখতে পারি, অথবা 4 পাই লিখলাম, অথবা ক্যালকুলেশনের চার্টে আমরা মানও বের করতে পারি। মান কত হবে, ক্যালকুলেটরে চাপলে পরে আমাদের মান আসবে 12.57 সেন্টিমিটার স্কোয়ার, তাই না? এ পাইলাম এটা। তো চলো এখানে আমরা বসাই সূত্রতে, এর মান কত পাইছে 1500, এর মান কত পাইছে 12.57। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কত পাবো, ক্যালকুলেটর যাবে অবশ্যই, এটা ক্যালকুলেশন করো কত পাবা, চলো দেখি কত পাই। কত পাই 119.33, এটা কি হবে কেজি আর কি সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ কি এই যে এটা বলের একক কেজি, নিচে ভাগ আছে, ভাগ আকারে এর একক কি সেন্টিমিটার স্কোয়ার, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তাই নাকি? এই রিলেটেড যতগুলো আছে বা এই রিলেটেড তোমরা অবশ্যই একটা করে কমেন্টে জানাই দেবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।